সম্মানিত ভাইরা, আপনারা যে ভূমিকা পালন করেছেন, আপনাদের যে অকুতোভয় ভূমিকা ছিল, কঠিন পরিবেশকে আপনারা আলিঙ্গন করে আল্লাহর দ্বীনের জন্য যে ভূমিকা পালন করছেন, রব্বুল আলামিন আপনাদেরকে বলেছেন, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু, আমি এই কঠিন অবস্থায় ভূমিকা পালন করার কারণে, দ্বীনের পথে টিকে থাকার কারণে তোমাদেরকে ঈমানদার হিসাবে আমি দেখে নিয়েছি। রব্বুল আলামিন আপনাদেরকে ঈমানদার হিসাবে দেখে নিয়েছে। সম্মানিত ভাইরা, এখন সেই ঈমানদার ব্যক্তিদেরকে রব্বুল আলামিন একটা বিজয় দিতে চান। আপনারা যারা ঈমানের দাবিতে সত্যবাদী হয়েছেন, রব্বুল আলামিন আপনাদেরকে, যাদেরকে ঈমানদার হিসাবে দেখে নিয়েছেন, গ্রহণ করেছেন, এই লোকগুলোকে রব্বুল আলামিন একটা বিজয় দিতে চান। সেই বিজয়ের আগে আপনাদেরকে কিছু কাজ করার জন্য রব্বুল আলামিন আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন। বিজয় আপনাদেরকে দিতে চান, কিন্তু সেই বিজয়টা দেওয়ার আগে আপনাদেরকে যে, আপনারা যে আল্লাহর বাছাইকৃত বান্দা, আপনারা যে আল্লাহর পক্ষ থেকে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেছে নেওয়া ঈমানদার, সেই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ দিয়ে একটা বিজয়, কাজ করার মধ্য দিয়ে একটা বিজয় দিতে চান। রব্বুল আলামিন সেই কাজটা কি দিতে চান? রব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বাছিয়ে বাহির করা হয়েছে জনগণের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে বিরত রাখবে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলতেছেন, আজকে আমার সামনে যারা রয়েছেন, অসংখ্য মানুষদের মধ্য থেকে রব্বুল আলামিন আপনাদেরকে বাছিয়ে বের করেছেন। বাছাইকৃত মানুষ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে গ্রহণ করেছেন। বাছাইকৃত মানুষ হিসাবে আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। এই বাছাইয়ের কারণ হচ্ছে আপনারা কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবেন। মানুষের জন্য, এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য আপনারা কল্যাণমূলক কাজ করবেন। এই জন্য রব্বুল আলামিন আপনাদেরকে বাছাই করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আমাদেরকে যাদেরকে বাছাই করেছেন রব্বুল আলামিন, আমরা মনে করি যে এই বাছাই দ্বারা শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়ব আর চোখটাকে নিচু করে আমরা বাসায় চলে যাব। মানুষের সাথে তেমন কোনো আমাদের সংসর্গ থাকবে না, সমাজের সাথে আমাদের কোনো সংসর্গ থাকবে না, সমাজের সাথে আমাদের কোনো কাজ থাকবে না, সমাজে আমাদের কোনো ভূমিকা থাকবে না। আমরা কল্যাণমূলক কাজ বুঝতেছি, মসজিদে যাব, নামাজ পড়বো আর বাসায় অবস্থান করবো, এর মধ্যে দিয়ে আমাদের সীমাবদ্ধ। কিন্তু সেই বাছাইকৃত মানুষগুলোর প্রকৃত কাজ কি? আপনি যে কমিশনারের কার্যালয় রয়েছে, ইউনিয়ন পরিষদের কাউন্সিল রয়েছে, ইউনিয়ন পরিষদের যে কার্যালয় রয়েছে, উপজেলার যে পরিষদ রয়েছে, এমপির যে সংসদ রয়েছে, মন্ত্রীর যে রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, সেই রাষ্ট্র ব্যবস্থায় সংসদে, উপজেলা পরিষদে, ইউনিয়ন পরিষদে, কাউন্সিলের যেই অফিস, সেই অফিসগুলোতে কল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, অমিন হিসাবে আপনাকে সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্যই রব্বুল আলামিন বাছাই করেছেন। সম্মানিত ভাইরা, একটা ইউনিয়ন কাউন্সিলের, একটা ইউনিয়নের চেয়ারম্যানের যে কার্যালয় রয়েছে, সরকারের পক্ষ থেকে 47টা কল্যাণমূলক কাজ সেখানে আসে। কয়টা কল্যাণমূলক কাজ? 47টা। মানুষের জন্য, সমাজের জন্য, রাস্তাঘাটের জন্য অনেক কাজ সেখানে আসে, অনেক অনুদান সেখানে আসে। আমরা আমাদেরকে একটু ধর্মের ভাবি, মুসল্লি ভাবি, যেটাই বলি না কেন, মনে করি যে ইউনিয়ন পরিষদের যে কাজগুলো, এই কাজগুলোর দায়িত্ব আমাদের না। এই কাজগুলোর দায়িত্ব কার? সমাজের যারা চোর, বদমাইশ, যারা আত্মসাৎ করে, যারা মানুষের অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেয় না, আমরা সেই মানুষগুলোকে সমাজের এই 47টা কাজ ভাগ করার জন্য, বাস্তবায়ন করার জন্য, সমাজের এই কাজগুলোতে ভূমিকা পালন করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি।
অথচ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার সময় আমাদেরকে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার কল্যাণমূলক কাজে আমার দ্বীনের আমার কোরআনের প্রতিনিধি সৃষ্টি করতে চাই। কোন দরবেশ এবং বুজুর্গকে আমি সৃষ্টি করতে চাই না, আমি সৃষ্টি করতে চাই এই পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানুষ, কল্যাণকর প্রতিনিধি, যিনি কল্যাণের কাজ করবেন। সমাজের যে ইউনিয়ন পরিষদে যে 47টা কাজ রয়েছে, পঙ্খভাবে যথাযথভাবে সমাজের মানুষের জন্য তা বুঝিয়ে দিবে, এইটাই হচ্ছে আপনি প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব। আজকে আমরা হাত ঘুরিয়ে নিয়েছি, আমরা দায়িত্বটুকু অন্যের হাতে ছেড়ে দিয়েছি। বিশ্বাস করেন, যার হাতে আপনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এই দায়িত্ব যদি যথাযথভাবে পালিত না হয়, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের কাছে যাওয়ার সাথে সাথে আপনাকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে যে কাজ দেওয়া হয়েছে, তোমাকে যে ভূমিকা পালন করতে বলা হয়েছে, জনগণের কল্যাণের যে কাজ তোমাকে দিতে বলা হয়েছে, এটা তুমি করেছো কিনা তার হিসাব আজকে আল্লাহ আমার কাছে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার কাছে দাও। না দিয়ে এক কদম তুমি সামনের দিকে অগ্রসর হতে পারবে না। প্রিয় ভাইরা, যদি কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমি দায়িত্বশীল হিসাবে যদি রব্বুল আলামিনের কাছে সেদিন দায়িত্বের জবাব দিতে না পারি, রব্বুল আলামিনের ঘোষণা থাকবে ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন এই যারা দায়িত্ব পালন করেন নাই, দায়িত্ব দেওয়া সত্ত্বেও তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের রক্ষীরা বলবে